এমন দৃশ্যই বলে দিচ্ছে সামনের নির্বাচনের মধ্য দিয়ে যে প্রতিনিধি উঠে আসবেন সে হয়তো প্রস্তুত এর সমাধানে। সিটি কর্পোরেশন কর্মকর্তাদের উদাসীনতার কারণে এভাবেই দিনের পর দিন রাস্তার দুই ধারে পড়ে থাকে ময়লা আর আবর্জনা, কারণ তদারকি করার মতো নেই তেমন কেউ। আর এর মধ্যে দিয়েই প্রতিনিয়তই এলাকাবাসীকে করতে হচ্ছে চলাচল, যার ফলে স্বাস্থ্যের বিষয়টিও থেকে যাচ্ছে প্রশ্নের মুখে। শুধু তাই নয়, দক্ষিণের ১৪ নম্বর এ ওয়ার্ডে ঢুকতে গেলেই জিগাতলার ব্যস্ত এ রাস্তাটি যেন মাথা ব্যথার মূল কারণ। এখানে গত ৭ বছরেও একবারের জন্য হয়নি পিচ ঢালাই, আর এর ফল প্রতিনিয়তই ভোগ করছেন এলাকাবাসী। বিল্ডিং কনস্ট্রাকশন যে হচ্ছে তারা অনেক মালামাল ওখানে পড়ে থাকে, যার জন্য ঘটের সৃষ্টি হয়। যে জায়গায় 5 দিন চালাতে ওই জায়গায় 2 দিন চালালে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। এছাড়াও সারা বছরই বেশ কিছু এলাকার রাস্তায় জমে থাকে নোংরা পানি, যার গন্ধও চলে যায় ঘরের ভেতরে। আর এর সমাধানে এলাকার মানুষগুলো অপেক্ষা করছেন একজন যোগ্য প্রতিনিধি বাছাইয়ের। মাঙ্গাচোরের মধ্যে নিজেরা চলতে পারি না, রিক্সা গাড়ি চলতে পারে না, মানে আমাদের যে অসুবিধাটা, এটা আমার মনে হয় যে আমাদের এলাকার গণ্যমান্য যারা আছে ওরা হয়তো কি লক্ষ্য করে কিনা আমি ঠিক বলতে পারতেছি না। এদিকে ১.৫ লাখ মানুষের এ ওয়ার্ডের সব সমস্যা আর সম্ভাবনা নিয়ে পরিকল্পনা আর হিসেব করছেন সম্ভাব্য প্রার্থীরাও। আমি যদি নির্বাচিত হই, আমার এই এলাকার সকলকে ঐক্যবদ্ধ করব এবং সকলের সাথে সকলের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করব। রাস্তাঘাট, তারপর সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, খেলার মাঠ নাই, কমিউনিটি সেন্টার নাই, যত সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধানের আমি চেষ্টা করব। সব সমস্যা চিহ্নিত করে সবাইকে নিয়েই নির্বাচনের পরবর্তী সময়ে এর সমাধানের চেষ্টা করবেন, এমন প্রতিশ্রুতিও উঠে আসে তাদের মুখ থেকে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।